রিজিক আল্লাহ তাআলার বড় নেয়ামত। রিজিকের মালিক রাজ্জাক। আল্লাহ তাআলা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধনসম্পদ দান করেন, আর যাকে পছন্দ করেন তাকেও দান করেন। যাকে হিকমাহ দান করেন তার ভিতরে থাকে সাকিনা। আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত, প্রশান্ত, ধীর, স্থির। টেবিল ভর্তি খাবার, অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন। পেট ভরে খেতে পারতেছেন না, কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে, হিকমা দেওয়া হয়নি, যে কারণে আপনার ভিতরে সাকিনা নেই। আপনাকে হিকমা দেওয়া হয়েছে যে জন্য আলু ভর্তা আর ডাল দিয়েও পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে বলে উঠবেন আলহামদুলিল্লাহ। উচ্চশিক্ষিত সুন্দরী স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন, কারণ আপনাকে হিকমা দেওয়া হয়নি। টয়োটা এলিয়নে চড়েও আপনি সুখী নন, আপনার কেন পাজারো নাই। এর কারণে আপনার মাঝে হিকমা নাই, সাকিনা উঠে গেছে, আপনি আপনার অবস্থানে সুখী নন। আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা। যাকে আল্লাহ তাআলা হিকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে, শান্তিতে থাকে। এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা। রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ। আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান, এবং রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি। রিজিক খুব গভীর একটা বিষয়, যদি আমরা তা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাব সেটাও লিখিত, এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে যে মারা যাব সেটাও লিখিত, একটি দানাও কম না বা একটিও বেশি না। ধরুন এটা লিখিত যে আমি সারা জীবন 1 কোটি টাকা আয় করব, এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন। কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত একান্তই আমার। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই 1 কোটি টাকা আয় করেই আমি মারা যাব। আর না হয় হারাম উপায় হলেও ওই 1 কোটি টাকা আমি আয় করব। আজ যে আমটি আপনি টেকনাফে বসে খাচ্ছেন সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে সেটি আপনার কাছে পৌঁছাবে। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী। আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করতেছে আমি আল্লাহ তাআলার উপর কতটুকু তাওয়াক্কুলে আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটা সুস্পষ্ট কিতাবে লেখা আছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, যে আল্লাহর ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন, আর তাকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না।